নমস্কার বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকের ভিডিওতে আলোচনা করব নবরাত্রির ষষ্ঠ দিনে দেবী কাত্যায়নীর আরাধনা করার জন্য কোন মন্ত্র জপ করতে হবে এবং দেবী কাত্যায়নীর কথা নিয়ে কিন্তু আলোচনা হবে। মা কাত্যায়নী হলেন নবদুর্গার ষষ্ঠ রূপ এবং পুরাণ মতে বিশ্বাস করা হয় যে ঋষি কাত্যায়নের ঘরে কন্যা রূপে জন্মগ্রহণ করেছিলেন বলেই কিন্তু তার নাম হয়েছিল মা কাত্যায়নী। আবার কখনো কোনো পুরাণ মতে কিন্তু এটাও বলা হচ্ছে যে মা কাত্যায়নমণি তার প্রথম পুজো করেছিলেন বলেই কিন্তু তার নাম কাত্যায়নী হয়েছে। এবার এই রূপের আমরা আরাধনা করি কারণ এই রূপ ভক্তদের বিপদ থেকে রক্ষা করে এবং জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসে। নবদুর্গার প্রতিটি রূপই আমাদের জীবনের সুখ শান্তি সমৃদ্ধির জন্য বিশেষভাবে তাদেরকে আরাধনা করা হয়। কিন্তু মা কাত্যায়নীর ক্ষেত্রে আমাদের অনেকের জীবনে হয় যে নজর লাগা বা নেগেটিভ এনার্জি এফেক্ট করে, সেই সকল ক্ষেত্রে কিন্তু মা কাত্যায়নীর আরাধনা করা অত্যাবশ্যক। কারণ মা কাত্যায়নী কিন্তু সে সকল নেগেটিভিটি দূর করে জীবনে পজিটিভিটি আনতে কিন্তু সহায়তা করে। মা কাত্যায়নীর মন্ত্র ওম কাত্যায়নী দেব্যাই নমঃ। এই মন্ত্রটা কিন্তু 21 বার উত্তর পূর্ব দিকে মুখ করে জপ করতে হবে এবং যে সমস্যা অর্থাৎ জীবনে যে নেগেটিভিটি কষ্ট দিচ্ছে সেই নেগেটিভিটি থেকে মুক্তি পাওয়ার প্রার্থনা মায়ের কাছে করতে হবে। মা অবশ্যই কিন্তু সেই নেগেটিভিটি থেকে রক্ষা করবে। এবার যাদের হয়তো দেখা যায় যে বিভিন্ন কারণে কোনো কাজ আটকে যাচ্ছে বা কোনো প্রপার্টি কিনতে গিয়ে হচ্ছে না, লোন পাচ্ছ না বা কোনো প্রপার্টি সেল করতে গিয়ে হচ্ছে না, তারাও কিন্তু মা কাত্যায়নের আরাধনা করতে পারো। যে কোনো রকম কাজ যেগুলি আটকে রয়েছে সেগুলি কিন্তু হয়ে যাবে।